আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁও এলাকায়। আগারগাঁওকে কিন্তু প্রশাসনিক এলাকাও বলা হয়, অর্থাৎ যত সরকারি অফিস আছে বেশিরভাগ সরকারি অফিস আদালত কিন্তু এই আগারগাঁও এলাকায় রয়েছে এবং বেশ কিছু সেবা সংস্থা, বেশিরভাগ সেবা সংস্থাও কিন্তু এই আগারগাঁওতে রয়েছে। আগারগাঁও এলাকার সেবা সংস্থাগুলো খবর নেওয়ার আগে যদি আমি বলি যে এখানে রাস্তার অবস্থাটা যদি একটু দেখাই, যে আসলে একেবারে অন্য যে কোনো স্বাভাবিক দিনের তুলনায় কিন্তু আজকে যানজট অনেক বেশি দেখা যাচ্ছে। মাঝের যেই খারাপ সময়টা গেছে সেই সময় থেকেও কিন্তু এখন অনেক বেশি রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে এখানে কিন্তু যানজট লেগেই আছে। অর্থাৎ তার অর্থই বোঝা যাচ্ছে যে এখানে সেবা নিতে আসা বা এই অঞ্চল দিয়ে চলাচল করা মানুষের সংখ্যা বেড়েছে এবং মানুষের যে জীবনযাত্রা সেটি স্বাভাবিক হতে শুরু করেছে। এবং সেবা সংস্থাগুলোতে আমরা একটু যেতে চাই যে সেবা সংস্থাগুলো কী ধরনের সেবা দিচ্ছেন বা সেবা দিতে পারছেন কিনা, কতটা স্বাভাবিক হয়েছে সেটি আমরা একটু জানবো। আমার পাশেই রয়েছে পাসপোর্ট অফিস। পাসপোর্ট কিন্তু একটি বড় সেবা সংস্থা, বিশেষ করে প্রবাসীদের জন্য কিন্তু এটি অনেক বড় একটা নিয়ামক। সেই জায়গায় পাসপোর্ট অফিসে আমি এখন একটু প্রবেশ করব। পাসপোর্ট অফিসে যেতে যেতে আমি একটু জানতে চাই যে আসলে পাসপোর্ট অফিসের সেবাটা কতটা স্বাভাবিক হয়েছে। একটি পাসপোর্টের জন্য একজন আবেদনকারীকে যতগুলো ধাপ অতিক্রম করতে হয়, তার প্রথম ধাপেই কিন্তু আমি এখন যে কক্ষে রয়েছি এই কক্ষে প্রথম ধাপ অতিক্রম করার জন্য আসতে হয়। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে অনেক আবেদনকারীরা এরই মধ্যে এসেছেন, তারা লাইনে দাঁড়িয়ে তারা তাদের সেবা নেওয়ার জন্য কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছেন। দেখাই যাচ্ছে যে সাধারণ মানুষ যারা সেবা গ্রহীতা রয়েছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে সেবা নিচ্ছেন। অর্থাৎ এর অর্থই বলা যায় যে পাসপোর্ট সেবা কিন্তু মোটামুটি স্বাভাবিক হয়েছে এবং পাসপোর্ট সেবার জন্য যারা এখানে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের সেবা প্রদান করছেন। সব মিলিয়ে পাসপোর্ট সেবা স্বাভাবিক হয়েছে। অন্যান্য যেই সেবা সংস্থাগুলো রয়েছে তাদের কার্যক্রমও স্বাভাবিক হয়েছে। এখানে যে বিডা রয়েছে, বেজা রয়েছে, এনবিআর রয়েছে, সবগুলো কার্যক্রমই স্বাভাবিক রয়েছে। একটু বলে রাখতে চাই যে পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্র কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় পরিচয়পত্রর সঙ্গে শুধু পাসপোর্টই নয়, গোটা দেশের অন্যান্য সেবাগুলোর সঙ্গে কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র। আমরা এরপরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার্যালয়ে যাব, সেখানে গিয়ে আমরা একটু দেখতে চাই যে আসলে সেখানকার পরিবেশটা আসলে কী। আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রবাসী শাখায়। এখানে এসে প্রবাসী ভোটাররা যারা ভোটার হতে আগ্রহী বা যাদের জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন তারা কিন্তু পরিচয়পত্র সেবার জন্য কিন্তু এখানে এসেছে। আপনি জানেন যে জাতীয় পরিচয়পত্র 12 কোটি মানুষের, প্রায় 12 কোটি নাগরিকের সার্ভার। এই সার্ভারটি সচল হওয়া মানে কিন্তু দেশের অনেক কার্যক্রমে কিন্তু সচল হয়ে যাওয়া। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ব্যাংকিং সেবা থেকে শুরু করে সব সেবাই কিন্তু জড়িত। সে কারণে যারা প্রবাসী বাংলাদেশি এখানে এসেছেন তারা কিন্তু এসে বিদেশ যাওয়ার জন্য তাদের যেই প্রক্রিয়াগুলো রয়েছে, বিশেষ করে ভোটার হওয়ার জাতীয় পরিচয়পত্রটি পাওয়া, পাশাপাশি পরিচয়পত্র পাওয়ার পর পাসপোর্ট সেবা নেওয়ার থেকে শুরু করে তাদের সব কার্যক্রমই তারা চালিয়ে যাচ্ছেন। এখানে এসে আমরা দেখছি যে এখানে যারা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের যারা প্রবাসী শাখায় কর্মরত আছেন তারা পুরো দমেই সকাল থেকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ভোটাররা আসছেন তাদের অ্যাফিস ম্যাচিং শুরু করে থেকে 10 আঙ্গুলের ছাপ নেওয়া, চোখের আইরিশ নেওয়া থেকে শুরু করে তাদের ছবি তোলা সহ যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছে সব কার্যক্রমই কিন্তু তারা চালিয়ে নিচ্ছেন। মোটামুটি এখন পর্যন্ত কোনো ধরনের বিড়ম্বনার কথা আমরা শুনিনি এবং কোনো বিড়ম্বনার তথ্য আমরা পাইনি। যতটুকু দেখেছি আমরা ততটুকুতে বলা যায় যে স্বাভাবিকভাবেই কার্যক্রম চলছে এবং সেবাগ্রহীতা যারা আছেন তারা এখানে এসে তারা তাদের সেবা নিচ্ছেন। পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের খোঁজ খবর নেওয়ার পর আমরা আগারগাঁওয়ের আরও যে সমস্ত সেবা সংস্থা রয়েছে এবং যে সমস্ত সরকারি দপ্তর রয়েছে সেই সরকারি দপ্তরগুলোতে নিয়ে খোঁজ নিয়েছি। বিশেষ করে আমার পেছনে রয়েছে বিটিআরসি ভবন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে। সেগুলোতে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি সবগুলো প্রতিষ্ঠানের কার্যক্রমই মোটামুটি স্বাভাবিক হয়েছে। সাধারণ মানুষ আসছেন, সেবাগ্রহীতারা আসছেন, যাদের সঙ্গে এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম রয়েছে তারা এসে তাদের সঙ্গে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, সাধারণ মানুষ আসছেন। আগারগাঁওয়ের এতদিন যেই প্রাণ চাঞ্চল্যহীন ছিল সেই প্রাণ চাঞ্চল্যহীনতা থেকে কাটিয়ে এখানকার মানুষের বা এই অঞ্চলে প্রাণ ফিরে পেতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সবশেষ।